রাসূলের পাকের বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আরো তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস এটাকে ফরজ বানিয়ে দিল যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। মানে পড়তেই হবে, ফরজ। যারা ফরজ বানিয়ে নিয়েছে সূরা ফাতিহাকে পাঠ করা, এদের নামাজ হয় না। এদের নামাজ সব যায় শয়তানের খাতায়, যে শয়তানের ইবাদত যেই লিস্টে আছে এদের ইবাদত সেই লিস্টে যায়। জি, কারণটি কি? এটা যদি ফরজ হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সুনানুন নাসাইর মধ্যে, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের মান্যবর তিনি সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূলের পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলছেন, শুনো, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামকে অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা যদি ফরজ হয়, তাহলে আমার নবী ফরজের বিপক্ষে আমল করতে বললেন? নবী বলছেন চুপ হয়ে যাও, ইমাম কিরাত চালু করবে। তো তাহলে কি বোঝা গেল? এক জায়গাতে নবী পাক বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে নবী পাক বলছেন ইমামের পিছনে কিছু পড়তে হবে না, চুপ থাকতে হবে। তাকবীর পাঠ করার পরে তুমি চুপ হয়ে যাও। আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তার পূর্বে বলি নবী পাক চুপ হতে বললেন মানে কি? এক জায়গায় বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে বলছেন যে ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না, চুপ থাকতে হবে। তাহলে কি বোঝা গেল? যখন আপনি একা নামাজ পড়বেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছনে যখন পড়বে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হলো কি হলো না? এবার শুনেন, এরা ফরজ বানিয়ে ফেলেছে, একটা হাদিস নিয়ে আর ফরজ বানিয়ে ফেলেছে। এটাই তো নিকৃষ্ট বিদআত। যারা মনে করে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এদের চাইতে বড় বিদআতি আর কে হতে পারে? আর একটা হাদিস দিচ্ছি শুনেন, এখানে একটা চালাকি থেকে যাচ্ছে, বলবে আমাকে বলেছিল, তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বলছে হুজুর, এশার নামাজে কেরাত শুনতে পাই যে ইমাম সাহেব কেরাত করছে, মাগরিবের শুনতে পাই, ফজরের শুনতে পাই কেরাত করছে, জোহর আর আসর তো শুনতে পাই না, তখন তো পাঠ করতে হবে। আমি বললাম শুনো, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন, হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো তোমরা জোহর আসরে ইমামের পিছে থাকো না আগে? জি, পিছে থাকে না আগে? তাহলে কি বুঝা গেল? জোহরের নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে। তাহলে বুঝা গেল ইমামের পিছনে কেরাত পাঠ করা বৈধ না। জোরে বলেন। এবার আল্লাহর কোরআন কি বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, শুনো, যখন কিরাত পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শোনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই আয়াতটা নামাজের জন্য। মুফাসসিরিনে কিরাম নিজের তাফসীরের কিতাবে লিখেছেন, যেমন ইমাম তাবারি লিখতেছেন, শুনো, আল্লাহ পাক এই আয়াতটি অবতীর্ণ করেছেন নামাজের জন্য। আল্লাহ বলছেন, শুনো, তোমরা নামাজে যখন থাকবে আর কিরাত পাঠ করা হবে, তোমরা চুপচাপ থাকো আর মনোযোগ সহকারে শোনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। তাহলে বুঝা গেল, যারা ইমামের পিছনে চুপচাপ থাকে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, যারা ইমামের পিছে কিরাত করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে একটা হাদিস পড়ে কুদ্ধা বাড়িয়ে ফরজ বানিয়ে দিয়েছে, তো এর চাইতে বিদআত কি আছে? আর মানুষকে বলছে আহলে সুন্নাতকে যারা বিদআতি। জি, বুঝতে পারছেন? আর নিজেই যে কতগুলো বিদআতি আকীদা তৈরি করেছে। একটি কথা মনে রাখবেন, আমলের বিদআতের ক্ষমা আছে। তোমরা আমাদের আমলকে বিদআত বলো, কিন্তু আমাদের সামনে বসলে বিদআত প্রমাণ করতে পারবে না। মানুষকে বুঝাও, কিন্তু তোমাদের আকীদা